ভ্যাসেকটমি হওয়ার পর কি নর্মাল প্রেগনেন্সি সম্ভব? তো ফার্স্ট ভ্যাসেকটমি কি জিনিসটা বোঝো। এই হচ্ছে টেস্টিস, যেটা স্ক্রোটামের মধ্যে আছে। এখান থেকে ছোট ছোট নালী মাধ্যমে স্পামগুলো তৈরি হয়ে এই যে টেস্টিসের মাথায় যে জিনিসটা রয়েছে যাকে বলে এপিডিডিমিস, এখানে জমা হয়। এখান থেকে নালীটা কি হলো, একটা বড় কর্ডের মতো নালী তৈরি করলো, ধরো পাইপের মতো বেসিক্যালি, সেটাকে বলা হয় ভাস। তো এই স্পামগুলো এখান দিয়ে এসে এসে তোমার পেচ্ছাপের নালীর পাশ দিয়ে এসে টেসে একদম পেনিসের মধ্যে দিয়ে পেচ্ছাপের নালীর পাশ দিয়ে বেরোচ্ছে, একই পেচ্ছাপের নালীর সাথে কমন, তখন দিয়ে এইভাবে বেরোচ্ছে। তো এখন হচ্ছে এই ভাসেকটমি জিনিসটা কি? ভাসেকটমি, এই যে ভাস লম্বা নালীটা বেরোচ্ছে সেটা ছেলেদের ক্ষেত্রে কুঁচকির কাছ দিয়ে বেরোচ্ছে, দুই দিকের কুঁচকির পাশ দিয়ে বেরোচ্ছে। তো ওই জায়গাটায় খুব ইজিলি অ্যাক্সেসেবল, হাতে করে ফিল করা যায়। তো ভ্যাসেকটমি ইজ আ ভেরি স্মল প্রসিডিওর, যেখানে তোমার ওই ওই ভাসটাকে ওই জায়গায় অ্যাক্সেস করে ওই জায়গা থেকে নালীটা কেটে দেওয়া হয়। তার মানে বেসিক্যালি ধরো এই যে ভাসটা তোমার পেনিস দিয়ে বেরোবে, এইখানে আসার আগে যখন ও এই স্কিনটা দিয়ে, যদি আমি এটা এক্সপ্লেন করতে পারি, ধরো এই হলো তোমার স্কিনের কাছ দিয়ে আসছে যেই সময়, তো এইখান দিয়ে যখন ভাসটা এই এই ছবিটাকে যদি দেখো, এই ভাসটা এই স্কিনের পাশ দিয়ে এইভাবে বেরোচ্ছে। তো এই যে স্কিনের তলায় যখন ও থাকছে তখন এটা অ্যাক্সেস করা খুব ইজি, এর আশেপাশে খুব বেশি বড় স্ট্রাকচার থাকে না, তো নির্ভয়ে এটা কেটে দেওয়া যেতে পারে, যে আর ফ্যামিলি বাড়াতে চাইছে না তার জন্য। তো এইটুকু একটা ছোট পোর্শন কেটে দেওয়া হয়, তাহলে কি হলো, এটা ডিসকানেক্ট হয়ে গেল, এই যে বড় নালীটা ডিসকানেক্ট হয়ে গেল, দিয়ে তোমার বাকি সব ঠিক রইলো, শুধু প্রেগনেন্সি আসবে না। তো এবার হচ্ছে যদি কেউ পরে ডিসাইড করে যে তার নতুন একটা ফ্যামিলি হয়েছে, বা সে ডিসাইড করে যে তার বাচ্চা চাই, তখন কি করা যাবে, এটা ডিপেন্ড করে কতদিন পরে তুমি ডিসাইড করছো। যদি খুব আর্লি টাইমে ডিসাইড করো, মানে ধরো করার কয়েক মাসের মধ্যেই ইউ চেঞ্জড ইউর মাইন্ড অ্যান্ড ইউ ওয়ান্ট টু গেট ইট রিভার্সড, তাহলে ওই ছোট নালী যেমনভাবে জুড়ে দেওয়া যায়, সেটা আবার একটা মাইনর প্রসিডিওর করে দুটো এই যে টিউব যেটা কেটে ফেলা হয়েছে, এই দিকের এন্ড আর এই দিকের এন্ডের সাথে জুড়ে দেওয়া যেতে পারে, সেটাকে মানে রিভার্সাল অফ দ্য অপারেশন। বাট এটা যদি করতে অনেক বছর পরে ডিসাইড করো, তখন কি হয়, স্পার্মের একটা অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে বডি নিজের স্পার্মের এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করতে পারে, তাকে আমরা অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি বলি। এইটা কিন্তু ড্যামেজিং ইফেক্ট করে। তো সেই ক্ষেত্রে বলা হয় যে শুধু জুড়ে দিলে কাজ হবে না, জুড়ে দিলে কিন্তু তোমার কাজটা, এক নম্বর হচ্ছে জায়গাটা জোড়ার সময় যত দেরি করবে তত ফাইব্রোস্ট হয়ে যায়, তো জোড়ায় সাকসেস রেট কম হয়, আর ওই অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডির জন্য এটার সাকসেস রেট কমে যায়। তো তখন আমরা কি বলি, যে যদি যেহেতু আমরা এটা প্রুভেন যে তোমার টেস্টিসে তৈরি হচ্ছে, জাস্ট রাস্তা ব্লকের জন্য বেরোচ্ছে না, তখন টিসা বা টিসি পদ্ধতি মাধ্যমে এই স্পার্মটা আমরা এখান থেকে রিট্রিভ করে নিতে পারি, যেটা দিয়ে আমরা আইভিএফ মাধ্যমে সহজেই প্রেগনেন্সি বানাতে পারি। তো ডোন্ট ওয়ারি, ইফ ইউ changed your mind after vasectomy, you want to have pregnancy, তাহলে there is option and IVF is the best option.